বাবা সাহেব আম্বেদকরের সংবিধান রচনায় যিনি সবচেয়ে বেশি হেল্প করেছিলেন তার নামও বাদ। আমার কনস্টিটিউশনতে প্রায় 62 লক্ষ 62,000 সম্ভবত নাম বাদ দিয়েছে, তাতেও কিছু যায় আসে না। শুনুন, একটা ভোট থাকলেও সে ভোটটা তৃণমূল কংগ্রেসের বাক্সে পড়বে, জোড়া ফুলের বাক্সে পড়বে, বিজেপির বাক্সে পড়বে না, অন্য কোনো দলের বাক্সে পড়বে না। ভোট কেটে ঘেঁচু করবেন, সবার নাম তো উঠবে আজ নয় কাল। 32 লক্ষ লোকের নাম তুলে দিয়েছি কোর্টে কেস করে, আমি নিজে গেছিলাম সুপ্রিম কোর্টে। কিন্তু মনে রাখবেন, এখনো অনেক লোকের নাম তোলা বাকি আছে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন, ট্রিব্যুনালে অ্যাপ্লিকেশন করলে তাদের নামগুলো বিবেচনা করা হবে, যেগুলো জাজেরা ক্যান্সেল করেছে। কিন্তু তার আগে কেন ফ্রোজেন করে দিল ভোটিং রাইটসটা ফার্স্ট ফেজে? এটা আমার মাথায় ঢুকছে না। আমি একটু বোকা হতে পারি, বুদ্ধি কম হতে পারে, কিন্তু অ্যাজ এ আইনজীবী আমার মনে হয় আমাদের আবার কোর্টে যাওয়া উচিত এতগুলো নাম বাদ দেওয়ার জন্য, এবং আমরা করব। শুনুন, লড়ে যাব ইঞ্চিতে ইঞ্চিতে। কিন্তু প্রবলেমটা কি জানেন? পয়লা বৈশাখ আসছে তো, তার আগে বাংলায় একটা চৈত্র সেল হয়, সেখানে কনসেশনে লোকে জিনিসপত্র কিনতে পারে। আজকে দেশের সব জায়গাগুলো বিক্রি হয়ে গেছে চৈত্র সেলের মতো, কিচ্ছু করার নেই, কনসেশন। মানুষের নাম ডিলিশন, আর কেউ কেউ পাচ্ছে কনসেশন। আগামী দিন জেনে রেখো, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। প্রশাসনের এত অফিসারকে চেঞ্জ করেও বাংলা থেকে বাংলার অফিসাররা যারা জল দিচ্ছিল, যারা প্রশাসনে কাজ করছিল, যারা জানে ডেমোগ্রাফি, যারা জানে জিওগ্রাফি, যারা জানতো ব্লক টু ব্লক কাজের অধিকার, সবাইকে চেঞ্জ করে দিয়েছে। উকুন বেছে বেছে বিজেপির লোক ভাবছে সবাইকে, কেউ বিজেপির লোক নয়। এরা আগামী দিন বাংলায় এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।